নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বাড়িতেই বানিয়ে দেখাবো দোকানের মতো কাঁচা গোল্লার রেসিপি। খুবই সহজ, প্রয়োজন শুধু তাক এবং উপকরণের পরিমাপ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনারাও বাড়িতে এই রকম সুস্বাদু কাঁচা গোল্লা বানাতে পারবেন। প্রথমেই ছানা তৈরি করে নিতে হবে। একটি পাত্রে 1 লিটার দুধ নিয়েছি, 500 ml করে 2টি প্যাকেট। দুধ ফুটে গেলে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নেব। এখানে 30 ml ভিনিগারে 30 ml জল মিশিয়ে অল্প অল্প করে দুধের সঙ্গে মেশাতে হবে, আর দুধটা খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে। একেবারে সব ভিনিগার দিয়ে দিলে ছানা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাই অল্প অল্প করেই দেওয়ার চেষ্টা করবেন। ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ছানা কেটে যাওয়ার পর ওভেনে রেখে বেশিক্ষণ ফোটাবেন না, না হলে ছানা চিমড়ে হয়ে যায়। ছানার জলটা যখন এই রকম সবুজ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে ছানা রেডি। ছানা ছেঁকে নেওয়ার জন্য একটি বেশি উচ্চতা সম্পন্ন কাঁচের বাটি নিলাম, সঙ্গে একটি ছাকনা। ছাকনার ওপর একটি সাদা সুতির কাপড় দিয়ে দিলাম। এবার ছানা কাপড়ের ওপর ঢেলে দেব। ছানা থেকে প্রথমে জল চিপে নিয়ে জল ছেঁকে নিতে হবে। ছানার জল ফেলে না দিয়ে জলের পরিবর্তে আটার সঙ্গে মেখে রুটি তৈরি করলে বেশ উপকারী। ছানায় ভিনিগারের টক ভাব যাতে না থাকে, তাই ছেঁকে নেওয়া ছানাকে জল দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে ছেঁকে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরনো দর্শকদের লাইক, শেয়ার এবং নতুন দর্শকদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর অল নোটিফিকেশন অন করে নিলে আপনাদের সকলের কাছে চলে যাবে আমার নতুন নতুন ভিডিওর আপডেটস। জল মোটামুটি ছেঁকে নেবেন, খুব বেশি ছেঁকে নিলে কাঁচা গোল্লা নরম হবে না। 1 লিটার দুধে মোটামুটি 180 গ্রাম ছানা তৈরি হয়েছে। আমার মেশিনের প্রায় 200 গ্রাম দেখাচ্ছে। সাদা কাপড় সহ ছানার ওজন 200, ওই মোটামুটি 180 গ্রামের কাছাকাছি ছানা তৈরি হলো। ছানাটা মথে নেওয়ার জন্য একটি সমতল থালা নিয়েছি। সমতল না থাকলে ভালোভাবে মথে নেওয়া যায় না। এবার ছানাটাকে প্রথমে কাপড় থেকে বের করে 3 থেকে 4 মিনিট হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। ছানা মেখে নেওয়ার ওপর নির্ভর করে কাঁচা গোল্লা কতটা মসৃণ হবে, আর ততটাই সুস্বাদু হবে। হাতের তালুতে যখন দেখবেন আর লাগছে না, তখনই বুঝবেন ছানা মোটামুটি 50% মাখা হয়ে গেছে। বাকিটা মথে নেওয়ার জন্য একটি বাটি নিয়েছি, যার তলাটা এই রকম চ্যাপ্টা হতে হবে। ছানা একটু একটু করে টেনে টেনে বাটি দিয়ে মেখে নিতে হবে। আপনারা চাইলে হাতের তালু দিয়েও করে নিতে পারেন। এই পদ্ধতিতে করলে খুব তাড়াতাড়ি হয়। চামচ দিয়ে এভাবে টেনে দেখলে যদি ফাটা ফাটা দেখায়, তাহলে বুঝবেন ছানা মাখা পারফেক্ট হয়েছে। হাতে নিয়েও দেখে নিতে পারেন মসৃণ হয়েছে কিনা। মসৃণ করে নেওয়া ছানাকে এবার 2 ভাগে ভাগ করে নেব। এক ভাগে থাকবে 60% আর এক ভাগে 40%। 40% কাঁচা থাকবে, 60% ছানাটাকে হালকা আঁচে একটু রান্না করে নিতে হবে। আগুনে বসানোর আগে একটি মিশ্রণ তৈরি করব। প্রথমে ছানা, তারপর 3 চা চামচ অর্থাৎ 15 গ্রাম গুঁড়ো দুধ, 3 চা চামচ অর্থাৎ 15 গ্রাম চিনি। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন 1 চা চামচ বাড়িয়ে দিতে পারেন। গোটা চিনির পরিবর্তে গুঁড়ো চিনি ব্যবহার করলে আরও ভালো হয়। সামান্য এলাচ গুঁড়ো। এবার হালকা করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। মিল্ক পাউডার স্বাদ বাড়ায় এবং চিনি দেওয়ার পর ছানার এক্সট্রা জল বেরোতে পারে, সেটা শোষণ করে নেয়। এবার প্যানটা ওভেনের ওপর রাখলাম। লো ফ্লেমে নাড়াচাড়া করব। হাই ফ্লেমে করলে তাড়াতাড়ি ছানাতে লালচে রং ধরে যায়। কাঁচা গোল্লা অবশ্যই সাদা হতে হবে,
3 থেকে 4 মিনিট পর ওভেন থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ওই 40% কাঁচা ছানার সঙ্গে আবার মেখে নিতে হবে। গরম গরম মাখবেন না, কাঁচা ছানা থেকে জল বেরিয়ে আসতে পারে। ব্যবহার করছি 2 থেকে 3 ফোঁটা রোজ এসেন্স, যা মিষ্টিটাকে দোকানের মতো আরও সুস্বাদু বানাবে। ছানা যদি একটু গোটা মনে হয় তাহলে বাটি দিয়ে আবারও একবার মেখে নিতে পারেন, তবে না লাগারই কথা। আপনারা ভেবেছিলেন কাঁচা গোল্লার কালার সাদা আসবে না, তাই তো? এখানে দেখুন মাখার পর সাদা রং চলেই এসেছে। ছানার ডোটা 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। মোটামুটি একটি কাঁচা গোল্লার ওজন 36 গ্রাম করে হচ্ছে। হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে গোল করতে সুবিধে হবে। হালকাভাবে চেপে চেপে গোল গোল মিষ্টি বানিয়ে নিন। বাকিগুলো গোল করে নিতে হবে। হাতে মুঠো করে নিয়ে 2 হাতের তালু দিয়ে গোল করে শেপ দিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আরও অন্যান্য মিষ্টি রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, চেক করে নেবেন, আশা করি ভালো লাগবে। সব কটি মিষ্টি বানিয়ে কাগজের মোল্ডে রেখে ওপর থেকে কাঠবাদাম কুচি এবং পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিলেই রেডি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, খুব কম উপকরণ দিয়ে কাঁচা গোল্লা। যে কোনো উৎসবে বাড়িতে বানিয়ে অতিথিদের পরিবেশন করে একেবারে তাক লাগিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো খান, সুস্থ থাকুন, টাটা।